বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে, সবুজে ঘেরা পশ্চিমবঙ্গের রানী দার্জিলিং। তো চললাম 4 রাত 3 দিনের জন্য দার্জিলিং। পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা বন্ধুরা প্লিজ সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক বোতামটা প্রেস করে দিন। আমরা দার্জিলিংয়ে ঢুকে গেছি, পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। তো আমাদের ড্রাইভার দাদাও খুব ভালো পেয়েছি, সুদেশ ভাই খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, ফাঁকা হাত, পাহাড়ি রাস্তায় দারুণ গাড়ি চালাচ্ছে। তো দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, কেউ যদি আসতে চাও দাদার সাথে যোগাযোগ করে নেবে, নিচে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, দার্জিলিং আমরা এখানেই থাকবো মনেস্ট্রির সামনে, আর কিছুদিনের মধ্যে দেখাবো তোমাদের। এই হোটেল রুম থেকে ভিউ, পুরো ভিউটা দেখা যাচ্ছে হোটেলের ব্যালকনি থেকে। সামনেই বড় মনেস্ট্রি, দার্জিলিংয়ের যে সব থেকে বড় মনেস্ট্রি, নেই এই রুম। রুম, ওয়াশরুম, গিজার আছে, বেসিন। আমাদের এইদিকে হচ্ছে কিচেন রুম, আর এইটা হচ্ছে আমাদের একটা রুম। এই রুমটাতে আমি থাকছি এখানটা, আর এই ব্যালকনি ফায়ার ব্রিগেডের সামনে। দার্জিলিং পৌঁছানোর পর থেকে এখন একটু রেস্ট হয়নি, অনেকটা দূর এসেছি, ম্যালে যাচ্ছি এখন বাজে ঘড়িতে বিকেল 5টা, প্রায় অন্ধকার হয়ে গেছে, রাস্তার লাইটগুলোও জ্বলে গেছে দেখো। তো ম্যালে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ম্যালটা।
প্রবেশ করছি মহাকাল মার্কেটে। মহাকাল মার্কেটের এই গেট, আর পেছনে মহাকাল মার্কেট। চলো মহাকাল মার্কেটের ভেতরটা যাই, দেখি কি পাওয়া যাচ্ছে। দার্জিলিংয়ে সেই বিখ্যাত চার্চটাতে এসেছিলাম, কিন্তু গেটটা লক রয়েছে, আমরা ঢুকতে পারিনি। তো বেরিয়ে যাচ্ছি। অনেক পর্যটকরাই আসছে, কিন্তু চার্চটা দেখতে পাবে না, চার্চটা বন্ধ। তো চলে এসেছি এখন দার্জিলিং ম্যালে। এটা হচ্ছে নেপালি কবি ভানুমক্ত আচার্যের মূর্তি। পাশে রয়েছে দার্জিলিংয়ের বিভিন্ন রকম ভিডিওগ্রাফি দেখানো হচ্ছে, আর সেই সুন্দর ঐতিহাসিক দার্জিলিং ম্যাল, যেটা ইংরেজ ব্রিটিশ পিরিয়ড থেকে বিখ্যাত। এখানে বড় বড় দোকানপাট রয়েছে এবং প্রচুর মানুষ এখানে বসে গল্প করছে, আড্ডা মারছে, চা খাচ্ছে এবং ঘুরেও বেড়াচ্ছে। বিকেলবেলায় দার্জিলিংয়ে সময় কাটানোর সবথেকে উপযুক্ত জায়গা, মন ভালো করে দেওয়ার জায়গা। দার্জিলিংয়ে এলে এই জায়গাটা যদি না আসো তাহলে কিছুই দেখোনি। দার্জিলিং এলে অবশ্যই আসতে হবে এই মেলে। প্রথম গন্তব্য জিওলজিক্যাল পার্ক। তো এটার মধ্যে যাচ্ছি। এখানে টিকিট কাটার ব্যাপার আছে, এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। দেখা যাক, মনে হচ্ছে 80 টাকা করে টিকিট। জঙ্গল কাটে বাঘের মাসি এইটাই জঙ্গল। ও ছাড়া যাই চলে মগরাহাটে এই মালগুলো ধরেছিল। কতটা হরিণ কি বড় কি হলো আমরা তো এক্সট্রাটা দিয়ে দিচ্ছ। अभी ये देखो नेकड़े बाग। তো আমাদের জু, মিউজিয়াম এগুলো সব দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্পট দেখার জন্য। তো নাবজি, আমাদের গাড়ি যেখানে পার্কিং আছে সেখানে যাচ্ছি। দার্জিলিংয়ের চা বাগান, যে চা পৃথিবী বিখ্যাত। কেমনি পাহাড়ের কোলে সারি সারি চা গাছ। अलग 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 है और बहुत दूर दूर तक। চা চাষ হচ্ছে পুরোটা। এখান থেকে আপনারা চা কিনে নিতে পারবেন, চা টেস্ট করে যেরকম ফ্লেভার দরকার।
দেখুন পেছনটা দেখুন, খালি ভিউটা দেখুন। আবার কি আসবে তো? ফটোটা কিন্তু আমরা তুলিনি, জানো তো? তুমি যে বলে ওটার সঙ্গে ফটো তুলবি, কোথায় ফটো তুলে? আমরা ফটো তুলিনি। চলো চলো, এটা ভিডিও একটা করে দিই। কি বলবো বলো তো? এই ওর উপরে চলো, ওর উপরে এদিকে আরও একটা মনেস্ট্রিতে ঢুকছি আমরা। ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে, এতক্ষণ ভালো ছিল, পুরো একদম কুয়াশা ভর্তি, আর বৃষ্টি হচ্ছিল একটু আগে। এখন তো একটু বৃষ্টিটা কম আছে, মাঝে মাঝে কখন ঝমঝম করে নেমে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। খুব সুন্দর মনেস্ট্রিটা। এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি, ঘুম স্টেশনের খুব কাছে। এটা দেখো বন্ধুরা, পুরো মেঘের রাজ্যে রয়েছে, মেঘ। মনেস্ট্রির সামনেটা পুরো একদম মেঘ, অন্ধকার, ধোঁয়া হয়ে রয়েছে। কি বিউটিফুল ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা রয়েছে। হাওয়া দিচ্ছে প্রচণ্ড, মোবাইল ধরে রাখা যাচ্ছে না। টিকিট টিকিট পেছনে অন্ধকার হয়ে গেছে। সুন্দর একটা ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ উড়ছে বাতাসিয়া লুপের মধ্যে। এইখানটায় প্রবেশ করতে গেলে প্রত্যেকের টিকিট মূল্য আছে 50 টাকা করে। অসম্ভব সুন্দর জায়গা, এখানে আপনার দার্জিলিং এলে অবশ্যই ভিজিট করুন আমি বলবো। আর এখান থেকে ওয়েদার ভালো থাকলে আপনি কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন এখানে টেলিস্কোপের মাধ্যমে। বাতাসিয়া লুপের মধ্যে থেকে টয় ট্রেনের লাইন রয়েছে। সুন্দর ভিউজ বাতাসিয়া লুপের মধ্যে থেকে। সত্যি কি পড়বে কি বলো? শহর দার্জিলিং। দার্জিলিং শহরকে পশ্চিমবঙ্গের রানী বলা হয়। টেলিস্কোপ পয়েন্ট, এখান থেকে আপনারা টেলিস্কোপে দার্জিলিং শহরকে দেখতে পাবেন।
আমাদের দ্বিতীয় দিনের হোটেল দেখুন, রুমটা খুবই সুন্দর, মিরর রয়েছে, এইটা জানলা খুললে পুরো সুন্দর ভিউ দেখতে পাবেন জানলা দিয়ে। বিরাট বড় একটা ব্যালকনি রয়েছে এখানে। আচ্ছা, এখানে রয়েছে আপনার একটা সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, ছোট মোবাইল টোবাইল চার্জ দিতে পারবেন, কম্বল দেওয়া আছে, কম্বল দুটো করে বালিশ, দুটো করে কুশন দিয়েছে, একটা সুন্দর বুদ্ধদেবের ফটো। আর এখানে রয়েছে ময়লা ফেলার জন্য একটা বাস্কেট। আচ্ছা, টয়লেটটাও দেখিয়ে দিচ্ছি, ভালোই বড় আছে, একটা বেসিন রয়েছে, মিরর আছে, কমোড রয়েছে, এখানে আপনি গিজারও পেয়ে যাচ্ছেন, শাওয়ার আছে। ওইটা থেকে ভালো দেখা যায়, এই ওপরটা থেকে ভালো। তৃতীয় দিনে লেপচা জগতে, লেপচা জগৎ পাইন ফরেস্ট পেছনে, আমি ফরেস্টের ভেতরে যাব। লেপচা জগতের পাইন ফরেস্ট পুরো জঙ্গল, ভিউয়ার্সদের বলবো দেখতে, কেউ যদি দার্জিলিং ভিজিট করে বা লেপচা জগতে আসে হোমস্টেতে, অবশ্যই এই জায়গায় আসতে বলবো। এইখানে না এলে এই জায়গার যে সৌন্দর্য, প্রাকৃতিক শোভা, প্রকৃতি যে কীভাবে পাহাড়কে সাজিয়ে রেখেছে সেটা বোঝা যাবে না। দেখুন পুরো খাড়া রাস্তা, উঠছি ওপরে, অসম্ভব সুন্দর জায়গাটা। দেখুন ভিউজটা দেখুন চারিদিকে। এখানে সূর্য খেলা করে, কখনো মেঘ, কখনো রোদ্দুর, মাঝে মাঝে আবার বৃষ্টিও হয়। চলে এসেছি এখন সীমানা মার্কেট, যেটা নেপাল বর্ডারে রয়েছে। আমার ডান দিকটা হচ্ছে নেপাল, এই দিকটা দেখুন, এই যে ভিউটা দেখছেন এটা নেপাল, পুরো নেপাল এটা। আর আমার বাঁ দিকটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এই যে ওয়েস্ট বেঙ্গলের বোর্ড রয়েছে পিডাব্লিউডির, আর এই পুরোটা নেপাল। আমি নেপালের ভিউজটা দেখাচ্ছি, পূর্ব সুন্দর নেপালের সৌন্দর্য দেখুন। প্রচণ্ড কুয়াশা রয়েছে, সেই জন্য পুরো পরিষ্কারভাবে আসছে না ভিউটা, কিন্তু যতটা দেখানো যায় আমি দেখাচ্ছি। ধোঁয়ার মতো মেঘ উড়ে যাচ্ছে। এসছি আমি গোপালধারার টি গার্ডেন, দেখুন আমার পেছনে চায়ের বাগান, পাহাড়ের ওপর একটা সুন্দর উপত্যকা, আর সারি সারি চায়ের গাছ। এদিকে এলে আপনারা এই জায়গাটা ঘুরে যাবেন, যেটা ভালো। এখানে আবার বিভিন্ন রকম ড্রেসও ভাড়া পাওয়া যায়, যারা এখানকার মানে লোকাল ড্রেস পরতে চান, পরে ছবি টবি তুলতে চান, এখানে আপনার ড্রেস পেয়ে যাবেন। এখানে 50 টাকা করে ভাড়া। আমার পেছনে দেখুন ওই যে ড্রেস সব ভাড়া দিচ্ছে ওখানে। কুয়াশা কিরকম ভেসে আসছে, अभी बिगड़ गया। वेदर चेंज हो गया पूरा। कितना सुंदर वेदर था, पूरा एकदम चेंज हो गया। इधर क्या वेदर ऐसे ही रहता है क्या हर टाइम? वेदर चेंज हो जाता है, वेदरটা চেঞ্জ হয়ে গেল। কম চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন, দারুণ 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 দারুণ। থাকে থাকে চা গাছ, সুন্দর ওয়েদার, অপূর্ব ভিউজ।
পৌঁছে গেছি এখন মিরিক। মিরিকেও আসুন, খুব সুন্দর এখানকার আবহাওয়া এবং এখানকার পরিবেশ খুবই মনোরম। চারিদিকে সবুজ গাছপালা এবং সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে এখানে, দেখুন পূর্ব সুন্দর। মিরিক লেকটাও আপনাদেরকে দেখাবো। তো আমি আমার বন্ধুদেরকে বলবো, এই 4 রাত 3 দিনের যে প্যাকেজটা আমরা খুবই মনোরম, খুবই এনজয় করেছি, আমাদের খুবই ভালো লেগেছে। এই পুরো প্যাকেজটা গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, থাকা, এমনকি ট্রেনের ভাড়াটা পর্যন্ত সেটাই প্যাকেজের মধ্যেই ছিল। শুধুমাত্র আমরা যে যে জায়গা ভিজিট করেছি তার যেগুলো টিকিট আছে সেইগুলো আলাদা নিজেদের কাটতে হয়েছে। এছাড়াও টুকিটাকি যে খরচাগুলো নিজেদের থাকে সেগুলো করতে হয়েছে, বাকিটাই পুরোটাই প্যাকেজে। তো যদি কেউ এরকম প্যাকেজে যেতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার ও কমেন্ট করে আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ বন্ধুরা।